আমি তো জানি যে আপনারা টেসলকের অথরাইজ, এটা আরেকটা কোম্পানি। আমি তো অন্যটা চিনি না, এটা আমি চিনি না। তারা চাইতেছে এটা কোনো মতো দিতে না। হ্যাঁ, তুই না মোটর চালাইতেছস, আমরা চাইতেছি টেসলক লাগাইতে, তারা চাইতেছে নজর লাগাই দিতে, বাট নজরে মাসিক 100 টাকা। নিজের বাইক নিজের মতো করে রাখবা, ঠিক আছে? তুমি তাদের কথা শুনবা না, নিজেরটা নিজের মতো করে পরিষ্কার করে রাখবা, ফ্রেশ করে রাখবা। তারা তোমাকে অনেক ধরনের খোঁচা দিবে, ঠিক আছে? যে দরকার নাই, কি দরকার এত পরিষ্কার করার, এটা সেটা এগুলো শোনার দরকার নাই। এই প্রথমে একটা ওয়াশ দিতে হইব, ক্যান্ডারম্যান থেকে একটা ওয়াশ দিয়া আমরা তারপরে ওই যে টেসলক। তুই কি শিওর টেসলক লাগাবি? তুমি আমার কথায় তুমি টেস্ট লাগাই তুমি এমন কোনো বাধ্যকতা নাই। আমারটা আমার ভাল লাগছে লাগাইছি, তুমি আবার লাগাইছি আমার লোক সিল্লা সিল্লি করো না, কারণ তোমরা মোটর লোক চালাও। Hey guys, this is Simon and welcome to my Facebook page. তো আজকের সারাদিনের আমাদের প্ল্যান বলে নেই। আমার ফ্রেন্ড একটা বাইক কিনছে, আপনারা দেখছেন অবশ্যই ভিডিও, ইয়ামাহা R15। আজকের প্ল্যান হচ্ছে একটা জিপিএস ট্র্যাকার এটাতে ইনস্টল করবে। তো এতটুকু পর্যন্তই কাজ, ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। বেসিক্যালি এখন নেক্সট প্ল্যান হচ্ছে এখান থেকে আগে বাইকটাকে ওয়াশ করবে, বাইকটাকে ওয়াশ করে তারপর আমরা জিপিএসটা ইনস্টল করতে যাব। এখন বাসা থেকে বের হয়েছে, এখন বাজে সকাল না, দুপুর 12টা 25। এবং আজকের ওয়েদারটা অনেক সানি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কুমিল্লার ওয়েদার এবং আমাদের লোকেশনটা এখন আছে, আমরা আছি চান্দিনাতে। সরাসরি হাইওয়েতে এই ধরনের টার্নিংগুলো থাকাটা আমার কাছে মনে হয় যে ঝুঁকিপূর্ণ। সো চলেন আমরা আগে বাইকটাকে ওয়াশ করি, ওয়াশ করে তারপর আপনাদের সাথে বাকি কথা বলছি। কি অবস্থা হয়েছে? সো বাইক ওয়াশ কমপ্লিট, এখন আমরা যাচ্ছি জিপিএসটা লাগাইতে। এই হচ্ছে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে, এ হচ্ছে শিফটার। জিপিএস নাই, টেস্ট কত? আচ্ছা আপনাদের টেস্টটা দেখি একটু। আমি তো জানি যে আপনারা টেসলকের অথরাইজ, এটা আরেকটা কোম্পানি, তারা ওইটার অফার দেয় হয়তো বা ভালো, এই জন্য তারা। মোটর অফিস তো মনে ওইদিকে। আমি টেস্ট ইউজ করি, তারা সবাই মোটর ইউজ করে, কিন্তু এখন কিচ্ছু না, শুধু তুই ইনস্টল করবি। অ্যাপসে ঢুকতে হলে আগে ভিপিএন অন করতে হবে, দেন আপনি অ্যাপসে ঢুকতে হবে। মানে আপনার লোকেশন ঠিকঠাক দেখা যাচ্ছে না বা ভুলভাল দেখা যাচ্ছে, অ্যাপসে ঢুকতে পারবে না, সার্ভার ইস্যু হলে আমার থেকে আপনাদের কমপ্লেন দিতে পারবেন। কারণ সার্ভারের কারণ যেটা বন্ধ করে রাখছেন, আপনার অবৈধ করে রাখছেন, এখন এটা সমস্যা হইতেই পারে। এটা আমি আরো 1 বছর আগে এটাই শুনছি। আমি তো অন্যটা চিনি না, এটা আমি চিনি না। তারা চাইতেছে এটা কোনো মতো দিতে না। হ্যাঁ, তুই না মোটর চালাইতেছস, তোর কি অবস্থা? এটা তো নতুন কোম্পানি না, কিন্তু মার্কেটিং করতে পারছে না। শুরুতে এমন অনেক অফার দেয়, তারপর লাস্টে দিয়ে শুরু করে দেয় ফোংনামি। মানে এটা যখন বিল সিস্টেম ছিল তখন পুরো বাংলাদেশে বিটিআরসি বিল নন বিলের জন্য কোনো প্রেসার দেয় না। প্রেসারটা দেওয়ার পরেই ওদের নামটা হয়েছে, মানে ওরা হচ্ছে সবচেয়ে কমে বিল নেয়। সবাই নেয় 200-300 টাকা, ওদের বিলটা বাইকের ক্ষেত্রে অনেক কম, ঠিক আছে? এই জন্য মূলত এখন ওরা অনেক পপুলার। তাদের বিল সিস্টেম করার কারণে মনে করেন এখন চাইলেও কেউ বিলে আসতে পারে না, কারণ ডিজিএফআই এরএস এর একটা ঝামেলা আছে এর ভিতরে। এই জিনিস আমি কোনো সময় চালাইছি না, আমি কেমনে সাজেস্ট করি কি আর আমার চলতেছে। হেতারে এটা কইছে ভাই এটা খাওয়ান, এটা খাওয়ান। তোর ফেরা মনে হলে মোটর লোক লাগাইলা। আমরা চাইতেছি টেসলক লাগাইতে, তারা চাইতেছে নজর লাগাই দিতে, বাট নজরে মাসিক 100 টাকা। মানে তারা কোনোভাবে ওইটারেই গোছাতে চাইতেছে। তো এই জন্য আমরা চলে আসছি, মোটোতে যাব, মোটো সামনে।